আওয়ামী লীগ সরকারের আমলে গুমের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন এনামুল কবির নামের একজন তরুণ ব্যবসায়ী। সকালে ২৫ জনের নাম উল্লেখ করে এই অভিযোগ দায়ের করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন অধরা ইয়াসমিন। পদত্যাগ করে দেশ ছাড়ার পর এ পর্যন্ত ১.৫ শতাধিক হত্যা মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। তবে এবার প্রথমবারের মতো আনা হলো গুমের অভিযোগ। রাজধানীর বাসাবো এলাকার একজন তরুণ ব্যবসায়ী এনামুল কবির ২০১৮ সালের ১৭ নভেম্বর নিজ বাড়ি থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় তাকে। হাত পা চোখ বেঁধে করা হয় অমানবিক নির্যাতন। ১০ থেকে ১৫ জনের একটি টিম আমার অফিসে ঢুকে সাথে সাথে অস্ত্র প্রদর্শন করে আমাকে বলে যে ডিবি প্রধান আপনাকে তার অফিসে ডেকেছে। পরে আমাকে কালো টুপি পরিয়ে গাড়িতে করে নিয়ে গেল অজানা স্থান। পরে ২৬ নভেম্বর তাকে ছেড়ে দেওয়া হয়। তৎকালীন ডিবি কর্মকর্তা মশিউরের নির্দেশে এনামুলকে গুম করা হয়। এমন ঘটনার বিচার দাবি করে ট্রাইব্যুনালে অভিযোগ দেন এনামুল। ৭ দিন পরে সবুজবাগ থানায় একটা জিডি নিয়েছে। এরপরে ১০ দিন পরে আমাকে ১ বস্তা বিস্ফোরক দিয়ে রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে আমি জড়িত এই মর্মে আমাকে একটা মামলা দিয়ে তখন তারা জেল হাজতে পাঠিয়ে দেয়। তার হাত পা বেঁধে হাত পায়ের মাঝখানে লাঠি ঢুকিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল এবং তার কাছ থেকে তথ্য আদায়ের চেষ্টা করা হয়েছিল বিরোধী দলের নেতা কর্মীদের ব্যাপারে, নেতাদের ব্যাপারে, বিশেষ করে জামাত ইসলামীর ব্যাপারে। এদিকে ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ ইয়ামিনের নিথর দেহ পুলিশের সাজোয়া যান থেকে নিচে ফেলে দেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ফুঁসে ওঠে ছাত্র জনতা। এর মধ্যে তারা বলে যে চাইনিজ রাইফেল দিয়ে তাকে গুলি করো, মানে মৃত্যু নিশ্চিত করার জন্য ৪-৫ বার গুলি করার পরেও তাকে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করার জন্য পুলিশকে নির্দেশ দিতে এগুলো ভিডিওতে শোনা যাচ্ছিল। হসপিটালের গেটে গিয়ে সে পানি চায়, পানি খায়, তখনও সে বেঁচে ছিল। হসপিটালের অথরিটি তাকে চিকিৎসা দেয়নি, তার জন্য গেটটা পর্যন্ত ওপেন করেনি। ন্যূনতম চিকিৎসা সেবা দিতে অস্বীকৃতি জানিয়ে তারাও এই হত্যাকাণ্ডের সাথে আলটিমেটলি তাদের সম্পৃক্ততা এখানে প্রমাণ করেছেন। নির্মম ওই হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ৭৮ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা।